বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা এমন কিছু তথ্য জানতে পারবেন যেটা আপনি আগে কোনোদিনও জানতেন না। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি গাছের কথা আপনাদের জানাবো। এই গাছটির গুণাগুণ এবং কাজ জানলে চমকে উঠবেন। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা এমন কিছু তথ্য জানতে পারবেন যেটা আপনারা লাখ লাখ টাকা খরচ করলেও কোথাও পাবেন না। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার। আর এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণরূপে দেখেন, অবশ্যই জীবনে উপকার পাবেন। বন্ধুরা, মানুষ যবে থেকে এই পৃথিবীতে জন্মেছে তবে থেকেই মানুষের শরীরে রোগ রয়েছে। নতুন নতুন ঔষধ উঠলেও রোগ মানুষের পিছু কিছুতেই ছাড়ছে না। কিন্তু আগেকার দিনে মানুষের কাছে এত ঔষধ ছিল না, ছিল গাছ গাছরা। আর এই গাছ গাছরা দিয়েই তারা বেঁচে থাকতো, আর এই গাছ গাছরা দিয়েই মানুষের প্রাণ বাঁচানো হতো। আর এমনই একটি শক্তিশালী গাছ হচ্ছে এই হাতিসুর গাছ। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা যে গাছটি দেখছেন এই গাছটির নাম হাতিসুর গাছ। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং এই গাছটি কি নামে জানেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গাছটাকে আপনারা কিন্তু কোনো না কোনো সময় দেখেছেন, রাস্তার ধারে বা আপনার বাড়ির আশেপাশে বা জঙ্গলে। বন্ধুরা, শুধু এই গাছটার মধ্যে এমন ক্ষমতা লুকিয়ে রয়েছে এটা আপনারা জানতেন না। এই গাছটি আপনাদের শরীরের বাইরে এবং শরীরের ভেতরের সমস্ত রোগ থেকে মুক্তি দিতে পারে। বন্ধুরা, এই হাতিসুর গাছের মধ্যে এমন কয়েকটি উপাদান রয়েছে, এই উপাদানগুলি যদি সঠিক নিয়মে আপনার শরীরের ভেতরে প্রবেশ করে তাহলে মৃত্যু ছাড়া আপনাকে কেউ আর বিছানায় শোয়াতে পারবে না। বন্ধুরা, এই গাছটির হাতিসুর নাম কেন হয়েছে? কারণ এই গাছটি অনেকটাই হাতির সুরের মতো দেখতে। এই গাছটির ছোট্ট ছোট সাদা সাদা ফুল হয়, তাই এই গাছটিকে আপনারা কিন্তু খুব সহজেই চিনতে পারবেন। বন্ধুরা, যদিও এই গাছটি আগাছা হয়ে জন্মায়, কিন্তু এর দাম কোটি কোটি টাকার থেকেও বেশি। এই গাছটির কাণ্ড ফাঁপা, নরম এবং রসালো হয়। এই গাছের পাতা ছোট ছোট হয় আর পাতায় লোম থাকে। এই গাছটির সংস্কৃত নাম হলো শ্রীহস্তিনী। শাস্ত্রে বলা হয়েছে এই গাছের ফুল, ফল, পাতা, মূল সবকিছুই উপকারী। আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটিকে অমৃতের সমতুল্য বলা হয়েছে। বন্ধুরা, বর্ষাকালে এই গাছটিতে অনেক বেশি পরিমাণে ফুল হয়। বন্ধুরা, আপনারা ভিডিওটিতে যে গাছটি দেখছেন অবশ্যই গাছটি দেখে আপনারা চিনতে পেরেছেন এটি কোন গাছ। তো বন্ধুরা, চলুন এবারে আপনাদের জানাই এই গাছের উপকারিতা। যদি আপনার শরীরে কোথাও বিষাক্ত পোকামাকড় কামড়ায়, প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় বা হঠাৎ করে লাল হয়ে ফুলে ওঠে, তাহলে এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে এই হাতিসুর গাছ। শুধু তাই নয় বন্ধুরা, আপনাদের শরীরে যদি দাঁত, হাজা, চুলকানি, একজিমা হয়, এগুলো কিন্তু এক চুটকিতে সারিয়ে তুলতে পারে এই হাতিসুর গাছ। এমনকি যদি আপনাদের চোখে আঞ্জনি হয়, এই হাতিসুর গাছ কিন্তু দারুণ কাজ করে। এমনকি দাঁতে ব্যথা, মাড়িতে ব্যথা, মুখে ব্রণ, পেটের সমস্যা সবকিছুই এই গাছটি কিন্তু এক নিমিষে সমাপ্ত করে দিতে পারে।
বন্ধুরা, যাদের যৌন সমস্যা রয়েছে তাদের জন্য এই গাছটি অমৃতের মতো কাজ করবে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই গাছটির কোন অংশ কোন কোন রোগে কিভাবে আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা, এটা বলা হচ্ছে যদি কানের ভেতর ব্যথা হয়, পুঁজ হয়, তাহলে আপনারা হাতিসুর গাছের ফুল বেটে নেবেন এবং এই ফুলের রস এক ফোঁটা আপনাদের কানে দেবেন। কানের ব্যথা যন্ত্রণা একেবারে সেরে যাবে। বন্ধুরা, হাতিসুর গাছের পাতার রস 1 থেকে 2 চামচ যদি গরম জলে মিশিয়ে খেতে পারেন, তাহলে আপনাদের টাইফয়েড রোগ জ্বর থেকে কিন্তু মুক্তি মিলবে। হ্যাঁ বন্ধুরা, টাইফয়েড জ্বর ভীষণই মারাত্মক একটি জ্বর। আর এই জ্বর শরীরে হলে কিন্তু শরীরে নানান রকম সাইড এফেক্ট দেখা দেয় এবং শরীরের অনেক অংশে ক্ষতি হয়ে যায়। যদি টাইফয়েড জ্বর কমাতে চান, তাহলে এই গাছের পাতার রস চায়ের মতো খান। 1 দিনের মধ্যেই জ্বর আস্তে আস্তে কমে যাবে এবং এই টাইফয়েড জ্বরের কোনো সাইড ইফেক্ট আপনার শরীরে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, যদি দাঁত হাজা, চুলকানি, র্যাশ বেরোয়, তাহলে আপনারা এই গাছের পাতা সঠিকভাবে ব্যবহার করবেন। এই গাছের ফুলও কিন্তু সঠিকভাবে ব্যবহার করবেন। বন্ধুরা, চুলকানি, খোস প্যাঁচড়া শরীরে কখনো আসবে না। আপনাদের শরীরে যেখানে চুলকানি হবে সেই জায়গাটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর 10টা মতো হাতিসুর গাছের কচি পাতা নেবেন। সেই পাতা ভালো করে ধুয়ে বেটে নেবেন। তার সঙ্গে 1 গাঁট কাঁচা হলুদ বেটে নেবেন। এই 2টি জিনিস ভালো করে একসঙ্গে মিক্স করবেন। তারপর আপনার শরীরে যেখানে ঘা হয়েছে, রস বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, সেখানে ভালো করে লাগিয়ে দেবেন। 8 ঘন্টা বা 1 ঘন্টা রাখার পর সেই জায়গাটা ভালো করে ধুয়ে দেবেন। আবারও 1 ঘন্টা পর আপনারা সেই পেস্টটা ওই জায়গায় লাগাবেন। যদি নিয়ম মেনে টানা 3 থেকে 4 দিন লাগাতে পারেন, তো এই ঘা প্যাঁচড়া সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। আর বন্ধুরা, 3 দিনে যদি না আপনাদের এই ঘা প্যাঁচড়া সারে, তাহলে এই পেস্ট আপনারা 7 দিন লাগাবেন। অবশ্যই দেখবেন এই ঘা প্যাঁচড়া থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। ব্যথা কমিয়ে দেবে এই গাছটির মধ্যে এতটাই শক্তি রয়েছে। বন্ধুরা, যদি আপনাদের শরীরে ব্যথা হয়, গাঁটের ব্যথা, বাতের ব্যথা, তাহলে এই গাছের পাতা দারুণভাবে আপনাদের শরীরে কিন্তু ব্যথা কমাতে কাজে লাগবে। বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা এই গাছের পাতার রস 1 চামচ নেবেন আর 1 চামচ নারকেল তেল নেবেন। পাতার রস আর নারকেল তেল ভালো করে মিক্স করে নেবেন এবং আপনাদের শরীরে যেখানে ব্যথা রয়েছে, গাঁটের ব্যথা, বাতের ব্যথা, কোমরের ব্যথা, সেখানে লাগিয়ে 5 মিনিট ধরে হালকা হাতে মাসাজ করুন। এটা আপনারা দিনে 3 বার করুন। 1 দিনের মধ্যে আপনাদের শরীরে যে কোনো ব্যথা, গাঁটের ব্যথা, বাতের ব্যথা একেবারে গায়েব হয়ে যাবে। বন্ধুরা, এই মিশ্রণটি রাখার 3 থেকে 4 ঘন্টা পর আপনারা ওই ব্যথার জায়গা জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে পারেন। বন্ধুরা, এই গাছটি ভীষণই চমৎকারী গাছ। এই গাছটির মধ্যে চমৎকারী গুণে ভরপুর রয়েছে। এই গাছটির এত উপকার রয়েছে তা বলেও কিন্তু শেষ করা যাবে না। বন্ধুরা, শুধু যে ব্যথা, গাঁটের ব্যথা, কোমরের ব্যথা, পায়ের ব্যথা কমাবে তা কিন্তু নয়। দাঁতের ব্যথা বা মাড়ির ব্যথা এই গাছটি কিন্তু 1 চুটকিতেই সমাপ্ত করে দিতে পারে। তাহলে আপনারা কি করবেন? সেক্ষেত্রে এই গাছের আপনারা পাতা নেবেন, 3 থেকে 4টে কচি পাতা নেবেন। তারপর ভালো করে ধুয়ে আপনারা সেই পাতা চিবাতে থাকবেন। আর আপনারা চিবিয়ে ওই পাতার রস গিলে খাবেন না,
ওই রসটি ফেলে দেবেন। যেভাবে রসটা মাড়িতে ওই জায়গায় শুষতে থাকবে এবং দেখবেন আস্তে আস্তে আপনাদের দাঁতের ব্যথা, মাড়ির ব্যথা একেবারে কমে যাবে। বন্ধুরা, যদি হঠাৎ করে কোনোভাবে আপনাদের হাতে কিংবা পায়ে ব্যথা লাগে, সেই ব্যথা যদি কিছুতেই না কমতে চায়, তাহলে আপনারা এই হাতিসুর গাছের পাতার রস সেই ব্যথার জায়গায় লাগিয়ে দিন। এই হাতিসুর পাতার রস বা হাতিসুর পাতা বেটে আপনারা সেই ব্যথার জায়গায় লাগাতে পারেন। সেই ব্যথার থেকে কিন্তু আপনারা আরাম পাবেন। এছাড়া বন্ধুরা, যাদের সর্দি কাশি রয়েছে, এই সর্দি কাশির জন্য ভীষণই উপকারী এই গাছ। বন্ধুরা, যাদের বুকে কফ জমে যায়, ঘর ঘর করে আওয়াজ হয়, তাহলে এই পাতা আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি প্রচন্ড বুকে কফ জমে যায়, ঘর ঘর করে আওয়াজ হয়, তাহলে আপনারা এই হাতিসুর গাছের মূল নেবেন। মূলটাকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে 10 মিনিট মতন ফোটাবেন। যদি 1 গ্লাস জল নেন, তাহলে সেই জল ফুটিয়ে ফুটিয়ে আপনারা হাফ গ্লাসের কম করে নেবেন এবং সেই জলের মধ্যে একটু মধু দিয়ে দেবেন। তারপর সেই জলটা আপনারা খেয়ে নেবেন। বন্ধুরা, ভীষণই উপকারী। বুকের কফ কমে যাবে, ঘরঘরা আওয়াজও কিন্তু কমে যাবে। বন্ধুরা, যদি আপনাদের স্নানের আগে, হ্যাঁ বন্ধুরা, আপনাদের স্নানের আগে এই হাতিসুর গাছের কচি পাতা বেটে ব্রণের ওপর লাগাতে পারেন, তাহলে ব্রণ কিন্তু 1 দিনের মধ্যেই গায়েব হয়ে যাবে। দেখবেন বন্ধুরা, মুখের মধ্যে ব্রণ হলে ভীষণই কুৎসিত দেখতে লাগে। অনেক সময় তো এই ব্রণ পেকে গিয়ে রস বেরোয়, রক্ত বেরোয়। তো বন্ধুরা, এই হাতিসুর গাছের কচি পাতা বেটে ব্রণের চারিদিকে লাগিয়ে দিন। 1 ঘন্টা আপনারা লাগিয়ে রাখবেন স্নান করার আগে। তারপরে আপনারা ধুয়ে ফেলবেন। বন্ধুরা, ব্রণ দেখবেন একেবারে সেরে যাবে। যদি আপনাদের চোখে আঞ্জনি ওঠে, তাহলে এই গাছের পাতার রস চোখে 1 ফোঁটা লাগিয়ে দিন। আঞ্জনি কমে যাবে, ইনফেকশনও একেবারে গায়েব হয়ে যাবে। যতদিন চোখের সমস্যা থাকবে, ততদিন এটা আপনারা ব্যবহার করুন, দারুণ উপকার পাবেন। বন্ধুরা, এই গাছের পাতার রস 1 চামচ নেবেন, আর তার সঙ্গে যদি মধু খেতে পারেন, তাহলে সর্দি কাশি জ্বর কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে। বন্ধুরা, যদি কোনো পোকামাকড় আপনাদের কামড়ায়, তাহলে আপনারা সেই পোকামাকড় যেখানে কামড়েছে আপনাদের শরীরে, সেই জায়গার চারপাশে এই পাতার রস লাগিয়ে দিতে পারেন। তৎক্ষণাৎ পোকামাকড় কামড়ালে যে যন্ত্রণা হয়, ব্যথা হয়, সেই ব্যথা কিন্তু একেবারে কমে যাবে। বন্ধুরা, যাদের যৌন শক্তির সমস্যা রয়েছে, তারা হাতিসুর গাছের শিকড় অবশ্যই ব্যবহার করুন। যৌন শক্তির সমস্যা থেকে মুক্তি মিলবে। এই গাছের ছোট্ট ছোট 3 থেকে 4টে শিকড় নেবেন। সেই শিকড় থেকে 1 চামচ রস বার করে নেবেন, আর এই 1 চামচ শিকড়ের রসের সঙ্গে হাফ চামচ মধু মিশিয়ে সকালবেলায় খালি পেটে আপনারা খেয়ে নেবেন। তাহলেই বুঝবেন এর উপকার কতটা। বন্ধুরা, মুখে কোনো কিছু বলতে হবে না, কাজেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। শুধু যারা মধু খেতে পারবেন না, যাদের ডায়াবেটিস রয়েছে, তারা কিন্তু জল দিয়ে এই শিকড়ের রস খেতে পারেন, বা আপনারা পানের সঙ্গে এই শিকড় দিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন কতটা উপকার। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন এই হাতিসুর গাছের কতটা শক্তিশালী গাছ এবং কতটা উপকারী গাছ, এবং এই গাছটির মধ্যে কত গুণ লুকিয়ে রয়েছে। তো বন্ধুরা, আপনি কি আগে কখনো এই হাতিসুর গাছের পাতার রস খেয়েছেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।